হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, একে তো হনুমান বীর, যদি আজ্ঞা পায় দরজা থাকিতে হনু বেড়া ভেঙে যায়। ঠিক সেটাই হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশের। অবৈধ নির্মাণ নিয়ে যেই না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সঙ্গে সঙ্গে সুপার অ্যাক্টিভ হয়ে গেল রাজ্য ও কলকাতা পুলিশ। ভেঙে গুঁড়িয়ে দিল হাজার হাজার মানুষের একমাত্র ইনকামের রাস্তা। আর যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন এতে তো বিপদ, ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, সঙ্গে সঙ্গে সুর বদল। আসলে এই পাল্টিবাজি বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সরকার তো একটা মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। আর এই অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে দেখা গেল সর্ষের মধ্যেই ভূত। কোথায় কি হয়েছে সব বলবো, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুদিন আগেই নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী বললেন, রাস্তা দখল হয়ে যাচ্ছে, ফুটপাতে জায়গা নেই, তার ব্যবস্থা করতে হবে। আরো একবার শুনে নিন কি বলেছিলেন তিনি গত 24 তারিখ। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। তারপরেই রাজ্য জুড়ে অতি উৎসাহী হয়ে পড়ল পুলিশ, সব অবৈধ দোকান একদম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল। আর তাতে তো রাজ্য জুড়ে হইচই পড়ে গেল। ব্যাস, সিঁদুরে মেঘ দেখলেন মুখ্যমন্ত্রী, অমনি কথা ঘুরে গেল। শুনে নিন আজ 27 তারিখ তিনি কি বললেন। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। আর এই অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে ধরা পড়লো অন্য ছবি, এ যেন একদম সর্ষের মধ্যেই ভূত। ঘটনাটা শিলিগুড়ি পৌরসভার। শিলিগুড়ি শহরে একের পর এক গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। বেআইনি নির্মাণ রুখতে পুরসভা অভিযানও নাকি চালিয়েছে এর আগেও। মুখ্যমন্ত্রীর এই 24 তারিখের নির্দেশের পরে বেআইনি নির্মাণ রুখতে আরো তৎপর হয়ে গেল সেখানকার পুলিশ আর পুরপ্রধান। কিন্তু এবার সব থেকে বড় কাণ্ড ঘটে গেল, খোদ পুরকর্মী জড়িয়ে পড়লেন বেআইনি নির্মাণ কাণ্ডে। আর সবচেয়ে বড় কথা, তিনি আবার ওই এলাকার কাউন্সিলরের বেশ ঘনিষ্ঠ। এখানেই শেষ নয়, ওই বেআইনি নির্মাণ হচ্ছে আবার ওই কাউন্সিলরের ওয়ার্ডে। ভাবুন, পুরো সর্ষের মধ্যে ভূত। শুনে নিন সেখানকার কাউন্সিলর রতন সাহা কি বলছেন। বাস্তুকাররা গিয়ে বন্ধ করেছে, আমাকে বাস্তুকাররা ফোনে জানালো কাজটা বন্ধ করেছি, উপরে দুটো কলম উঠেছে, সেটা ভাঙার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। আপনাকে নাকি ঘনিষ্ঠ বলা হচ্ছে? ঘনিষ্ঠ তো আমার ওয়ার্ডে যখন প্রত্যেকেই আমার ঘনিষ্ঠ, আমার তো সহনাগরিক। ও যে পার্কের স্টাফের সঙ্গে অবৈধ নির্মাণের কোনো সম্পর্ক থাকতে পারে না। অবৈধ নির্মাণটা পার্কের স্টাফ হিসাবে নিশ্চয়ই করছে না, পুরকর্মী হিসাবে নিশ্চয়ই করছে না, নাগরিক হিসেবে করছে। সেটা যদি অবৈধ হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহা হা হা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, ঠিক ওই রকম একটা হাবভাব দেখলেন না? কিন্তু যাকে ঘিরে এই বিতর্ক, তিনি কি বললেন? বড় হোর্ডিং লাগানোর জন্য নাকি দোতলায় পাকা পিলার করতে হচ্ছে। শুনে নিন আরো একবার।
পিলার উপরে হলো দুটা বোর্ড লাগবে, গ্লো সাইন বোর্ড। তাই জন্য পাকা পিলার, পাকা পিলারের উপরে দুটো ওঠে। যেটা কথা হচ্ছে দুটা পাকা পিলার দিয়ে বোর্ডটা লাগবে। কাউন্সিলর দোতলার পার্টটা যেটা করছেন এইটা নিয়ে কোনো প্ল্যান আছে? না, দোতলার পার্ট আমার ছিল না, দোতলার প্ল্যানও ছিল না। প্ল্যানই ছিল দোতলার প্ল্যান, মানে বাড়ানোর কোনো আমার উদ্দেশ্য ছিল না, প্ল্যানও নাই। যদি ইনলিগাল থাকে, যদি ইনলিগাল থাকে সেটুকু ভেঙে দিব। কর্পোরেশন থেকে আমাকে বলে গেছে, ওরা ডেকেছে, মাপ দিতে বলছে, আমিও ঠিকাদারকে ডাকছি। এমনিতে তো সোমবারই দিদিমণি বলেই দিয়েছেন যে টাকা নিচ্ছে তৃণমূল, এরপরে যদিও এসব কোনো ব্যাপার নয়, কিন্তু তা হলেও রাজ্যটাকে তো চালাতে হবে। এমনিতেই তো হকার উচ্ছেদের নামে রাজ্য জুড়ে কি চলছে সবই আপনারা দেখেছেন। তারপরে এখন হাতের বাইরে চলে যেতে দেখেই সঙ্গে সঙ্গে সুর বদল। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমান রাজনীতির এই ধরনের কোনো ঘটনা যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া চেপে যায়, সেই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।